শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচেন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমার বৃহস্পতিবার, সকালবেলায় উঠে ফুলগুলো আজকে তুলে নিলাম। ফুল, দুবড়ো, তুলসী পাতা, বেলপাতা যা যা লাগে তুলে নিলাম। তুলসী পাতাটা এর আগে বৃহস্পতিবারে তুলতাম না, মানে আজকে একদমই ছিল না, ঘরে রেখে দিই আমি, তো সেই জন্য কটা তুলে নিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো। তো আজকে তোমার পাউরুটি ছিল ঘরে, সেই জন্য পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে দুই ছেলেকে তোমার টিফিন করে দেব। তারপরে তোমার ওরা স্কুলে যাবে, সেই জন্য খাবারও রেডি করতে হবে। তো সকালে ডাল ভাতগুলো হয়ে গেছে আমার। যে সকালে টিফিনটা ওদের ঠিকঠাক করে দিয়ে তারপরে আবার তোমার ভাত খাইয়ে দিতে হবে ছোটোটাকে, আর বড়োটাকে দেবো। রোজগারের যা কাজ তারপর আজকে তোমার বৃহস্পতিবারের দিন পুজোর একটু দেরি হয় করতে। আর ঘর দোর সমস্ত কিছু ঝেড়ে সবগুলোই আমি আজকে মুছে নিই। মাসি মুছলেও একবার মুছে নিই, সব ঘরগুলো মাসি তো মোছে না, সেই জন্য তোমার একসঙ্গে সবগুলো আবার মুছে নিই। তো আজকে তোমার করেছি অরলের ডাল। তো অরলের ডালটা মামি দিয়েছিল। তো অরলের ডালটা আজকে যেহেতু নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে ভালোই লাগে। অরলের ডালটা করলাম আজকে, ভাজা করিনি, সেই জন্য দুই ছেলেকে একটু পাঁপড়টা সেঁকে দিলাম। তো পাঁপড় সেঁকে ওরা খেতে ভালোই বাসে, তো কিছু ভাজা দিতেই হবে, সেই জন্য যেদিন দেরি হয়ে যায় সেদিন পাঁপড়টাই সেঁকে দিই তাড়াহুড়ো করে। পাঁপড়টা সেঁকা ভালো হয়। আর তোমার খাওয়াটাও খারাপ না, খাওয়াটাও ভালো। তো এইদিকে মোটামুটি হয়ে গেছে, পাঁপড় শাকাটা মাঝে মাঝে করে দিই। তারপরে তোমার পরে অন্য কিছু একটা ভেজে নেব। এই দেখো বড়টা বসে গেছে খেতে, আর ছোটোটা দেখো ভাত নিয়ে রেডি করে রেখেছি। ও রেডি বই গোছাচ্ছে, বইটাই গুছিয়ে আসলে খাইয়ে দেবো। আর দুই ছেলে দেখো জ্যাম মাখিয়ে দিয়েছি। তো একজন তোমার আপেলের যে জ্যামটা সেটা খায়, আর একজনা তোমার খায় না। যাই হোক, দুজনের দুটো রকম আছে। দুই ছেলেকে মাখিয়ে দিয়ে তারপরে এদিকে মায়েদের সকালের মোটামুটি হরলিক্স, বিস্কুট, তারপরে বাবা চা সবই হয়ে গেছে, সবারই সব হয়ে গেছে। তারপর দুই ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটু কিছু খেয়ে নেব। তো ভাবছি আজকে তোমার যেহেতু বৃহস্পতিবার, ভাতটা খাবো না, পুজো টুজো করেই পরে ভাতটা খাবো। ছাতুটা তো একটু খেয়ে নেব পরে। আর এইদিকে দেখো রেডি হয়ে যাচ্ছে টিফিন। তো কিছু না কিছু ছোটোটাকে দিতেই হয় ডেলি। ও টিফিন টাইমে বাড়ি চলে আসে, কিন্তু টিফিনটাও নিয়ে যাওয়া হয়, দরকার বাড়িতে এসে খাবে তবুও ভালো, কিন্তু নিয়ে যায়। দুই ছেলে দেখো তোমাদের দাদা তোমার স্কুল নিয়ে যাবে, বাড়ির কাছে স্কুল, তবুও তোমার রেখে আসে। তো রাস্তাটা ঘাট এখন প্রচণ্ড খারাপ, আর তুমি সাবধানে গেলে আরেকজন তো সাবধানে যায় না, সেই জন্য অ্যাক্সিডেন্টগুলো এইভাবে হয়ে যায়। তো ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কাজ করতে। ঘরের কাজকর্ম আজকে সব পড়ে রয়েছে সকালবেলায়। তো সকালবেলা ভাবলাম সোফাটা একবারে পরিষ্কার করে নিই। সকালবেলায় একবার তোমার ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক করে রাখি, কিন্তু ছেলেরা ঠিকঠাক রাখে না, সেই জন্য ওরা যাওয়ার পরে আবার একবার ঠিকঠাক করে সব কিছু করে রেখে দিই। এবার তোমার সব কিছু পরিষ্কার করে ঘরটারগুলো পরিষ্কার করে ঝাড়টার দিয়ে তোমার আবার দুপুরে যে রান্নাটা করতে আবার বসে যাবো। তারপরে চান টান করে আবার পুজো টুজো আছে। তো ওরা ছেলেরা যাওয়ার পরে দেখবে ঘরটা একটু মানে ঠান্ডা ঠান্ডা মনে হয়। যার বাড়িতে বাচ্চারা আছে তারা বুঝতে পারবে ভালো। আর ওরা দেখো সোফাটা ঠিকঠাক হয়ে যাওয়ার পর আর সোফার ঘরগুলো সব কেচেছিলাম কালকে, সেই জন্য সব পরিয়ে নিয়ে ভালো করে চাদরটাও পেতে রাখলাম। পুরো যেখান থেকে যা আসে এসে ওর উপরে উৎপাত করে, কিন্তু কিছু করার নেই, বললেও শোনে না। আর এইদিকে যে আমাদের ঘরে এখন বর্ষার সময় প্রচণ্ড ডাই পিঁপড়ে হয়েছে। ডাই পিঁপড়েগুলো কেন একা একাই যে জানি না কেন মরে যায়, এরকম সব মেঝেগুলো কেমন সাদা সাদা স্পট পড়ে যাচ্ছে। তো কিছুদিন মোছার পর আবার ওইগুলো তোমার ঠিক হয়ে যায়। আর এদিকে তোমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে তোমার রান্নাবান্না করে তারপরে একবার রান্নাঘর দিয়ে সব কিছু মুছে নেব। আর তোমার আজকে তারপরে তোমার মেসেজ দেখলাম যে স্কুল শুরু, তোমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, টিফিনেই দুই ছেলের স্কুল ছুটি হয়ে যাবে। সেই জন্য বড়টা তাড়াহুড়ো করে টিফিনও নিয়ে যায়নি, রেখে দিয়েছে। তো তোমার দাদা স্কুল থেকে আসার সময় বললো যে স্কুল টিফিনটা যাওয়ার সময় নিয়ে যাব, ছোটোটাকে আনার সময়। তো তারপরে দেখলাম মেসেজ আসলো, সেই জন্য টিফিনটা এসে দুই ভাই খাবে। আজকে আমি রান্না করেছিলাম ধোকা, যেহেতু বৃহস্পতিবার তোমার নিরামিষ রান্না করি। তো ধোকাটা রান্না করলাম। তো ধোকা
খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ধনেপাতাটা ছিল না, ধনেপাতা থাকতে টেস্ট একটু অন্যরকম হয়। এমনি টমেটো আদা জিরে দিয়ে ধরো ধোকাটা করলাম। আর ছেলেরাও খেতে খুব ভালোবাসে ধোকাটা, সবাই বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে ধোকাটা। আর তুমি ধোকা করবো, ডাল করেছি, আর দেখো পাকা পটল ভাজা করেছি। কোনো দিন খাইনি পাকা পটল, তো পাকা পটলটা নিয়ে এসেছে ওই যে আমাদের যে মাসি আছে, মাসি নিয়ে এসেছে, তাদের ধরো জমি আছে, জমির ওখান থেকে। তো বললো পাকা পটল খেতে নাকি ভালো লাগে, কিন্তু গোটা গোটা ভেজেও মানে মাছ দিয়ে কাটলে নাকি আলাদা হয়ে যাবে। যাই হোক, তাই ভাজলাম। তো আমার ছোটো ছেলে প্রচণ্ড মানে খুবই পছন্দ করেছিল পটলটা, তো ওর ভালো লেগেছে খেতে। আমার মোটামুটি খারাপ লাগলো না, ভালো মিষ্টি মিষ্টি লাগে আর কি। তো যারা মিষ্টি পছন্দ করে না তাদের ভালো লাগবে না, আর একটু ঝাল টাল দিয়ে হয়তো ভালো লাগে, কিন্তু আমি সেটা করলাম না। তারপরে দেখো চলে এসেছে স্কুল থেকে, ওদের খাইয়ে দিলাম, ছোটোটাকে খাইয়ে দিলাম, বড়টা ধরো একটু পরে খাবে বললো। ছোটোটাকে খাইয়ে মানে স্কুল থেকে এসে ধরো খাইয়ে টাইয়ে দিলে মানে খাওয়ার দিক থেকে একদিকে নিশ্চিন্ত পাওয়া যায়, নাহলে কিছু হয়তো কাজ করতে যাব তখন হয়তো বলবে মা খিদে পেয়েছে। সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে দেখো ঘরটা সব মুছে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি চান টান করে। তো বৃহস্পতিবার ধরো আজকে ঘর বসাবো, তো ঘরটা বসিয়ে তো একটু পুজো টুজো করে তারপরে ধরো আবার দুপুরে সবাইকে খেতে মেতে দেবো। তো আজকে তোমার এইভাবে চলে গেলো সারাদিনটা। তারপরে আবার ছাদে যেতে হবে, জামা কাপড় ধরো সব থাকে, সেইগুলো সব ধরো নিয়ে আসতে হবে। মোটামুটি সারাদিনই ধরো কাজ টুকটাক আমরা যারা মানে বাড়িতে থাকি হাউস ওয়াইফ, তারা ধরো এইভাবেই চলি সারাদিন ধরে। যে ছোটোটাই দেখো এই ঠাকুর ঘরে এসেছে, মানে আমি যেখানে যাই সেখানেই ও থাকে। মানে কিছু করতে গেলে ধরো ওর কিছু করাই লাগে আর কি। তো দেখছো বাবা কি এনেছে না এনেছে আর কি। তো এই আলপনাটা দিয়ে নিলাম আজকে। তো আলপনাটা দেওয়ার পর তারপরে ঘর বসে পুজোটা করবো। তো এইভাবেই ধরো দিনটা আমার চলে গেল। আজ তোমার আর করেছিলাম তোমার পটলের লতি, পটলের লতিও ধরো এনেছিল। পটলের লতি এর আগের দিন ভেজেছিলাম, তার আজকে তোমার ওই ধোকা দিয়েই করেছি। ধোকার চারি যেগুলো ধরো এমনি কিছুটা ধোকা তোমার রান্না করলাম, ঝোলে দিলাম, আর খানিকটা রেখে দিয়েছিলাম পটল লতি করার জন্য। খেতে ভালো লাগে, ডাল বাটা দিয়ে করেছিলাম, ডাল বাটা দিয়ে আলাদা টেস্ট আর ধোকার আলাদা টেস্ট ধরো। তো এইভাবে চলে গেল। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক দিও, আর কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার যে বন্ধুরা আছো আমরা পাশে থেকেও এইভাবেই তোমরা সাপোর্ট করো, আর কমেন্ট করো। আমার কমেন্ট করলে খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।